হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে একটা সিনেমা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ব্রহ্মযুগম। এবং এই সিনেমাটা বেসিক্যালি আমাদের কলকাতাতেও রিলিজ করেছিল। এটা বেসিক্যালি একটা মালায়ালাম মুভি, তবে তখন কোনো হিন্দি ডাবিং বা ওইভাবে রিলিজ করেনি এবং কলকাতা একটাই মাত্র হলে মিরাজে সম্ভবত চলছিল এবং অত দূরে আমার পক্ষে যাওয়া পসিবল ছিল না, যে কারণে যেতে পারিনি। তো ইচ্ছে ছিল পরে যখন আসবে কোনো প্ল্যাটফর্মে তখন দেখবো। তো সোনি লিভ অলরেডি চলে এসছে, সেখান থেকে সিনেমাটা দেখলাম। এবং এই সিনেমাটা দেখার পরে আমি একটা কথাই বলবো, যদি আপনারা এই সিনেমাটা না দেখেন তাহলে আপনারা বিরাট কিছু মিস করবেন, কারণ এটা একটা ভয়ঙ্কর রকমের ভালো কাজ হয়েছে। এবং এই জনরাতে ইন্ডিয়ান সিনেমাতে কাজ খুব কম হয়েছে, যেগুলো যেগুলো হয়েছে মানে এইরকম কনসেপ্টে কেউ কাজ বানাতেও চায় না, কারণ বানানোটা খুব ডিফিকাল্ট, যে অডিয়েন্স কতটা অ্যাকসেপ্ট করবে, কতটা লোকের পছন্দ হবে। কারণ এই যে জনরাটা সেটা কিন্তু খুব রেয়ার একটা জনরা। কারণ হরর সিনেমা তো অনেকেই পছন্দ করে, আমিও পছন্দ করি, আপনারাও পছন্দ করেন, কিন্তু সেটা অনেকটা মেন স্ট্রিম বা কমার্শিয়াল হয়তো বানানো হয়, কিন্তু একটা এমনভাবে বানানো যেটা আপনার আপনাকে মানে ভয় পাইয়ে দিচ্ছে না, কিন্তু ভয়ের একটা পরিবেশ সৃষ্টি করছে এবং আপনাকে একটা এমন স্টোরি বলছে যে গল্পটার মধ্যে সেই জগৎটার মধ্যে আপনি ঢুকে যাচ্ছেন। যেটা হয়েছিল টুম্বারের ক্ষেত্রে। টুম্বারে ওরকম একটা জিনিস ছিল এবং ওরকম একটা সিনেমাটোগ্রাফি, ওরকম একটা স্কেলে বানানো কাজ আমি খুব কম দেখেছি। তো ওটা দেখে ওরকম একটা ফিল হয়েছিল। তো তারপর এতদিন পর একটা কাজ দেখলাম, যে কাজটাকে কোথাও গিয়ে সেই ফিলটা কিন্তু কোথাও গিয়ে পেলাম। এবং স্টোরিটা এত ভালো, এত এঙ্গেজিং এবং এতটাই শুরু থেকে শেষ অব্দি দর্শককে বসিয়ে রাখে। তো যাই হোক, আমি পজিটিভ দিকগুলোতে আসছি পরে। তার আগে আমি যদি স্টোরিটা নিয়ে একটু করে বলি, তাহলে এখানে যে আর কি মেন আর কি যে আর কি হিরো আর কি, মানে যে আর কি মেন আর কি প্রোটাগনিস্ট, সে এবং তার বন্ধু জঙ্গলে একটা কাজে গেছিল এবং সেখান থেকে তারা বাড়ি ফিরবে এমনি প্ল্যানিং ছিল। একটা কারণবশত বন্ধুটার সঙ্গে, মানে যে প্রোটাগনিস্ট তার বন্ধুটা সঙ্গে একটা খুব খারাপ ঘটনা ঘটে এবং ও ওখান থেকে পালিয়ে গিয়ে একটা আশ্রয় খোঁজে, কারণ ওর পক্ষে তখন বাড়ি যাওয়া পসিবল ছিল না। এবার মামুটি যে আর কি বাড়িটা আর কি মানে থাকে আর কি, সেই যে চরিত্রটা তাকে আশ্রয় দেয় এবং তার সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করে এবং একটা কারণের জন্য তাকে বলে যে হ্যাঁ তুমি থাকতে পারো। তারপর এটা খুশি এবং সেরকম সে ভালো ব্যবহার, খাবার দাবারের ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা সব কিছুই করে দেয়। এবার যে কারণে এই লোকটার প্রতি তার একটা ভরসা যোগায়, মানে মামুদি চরিত্রটার প্রতি ওই যে চরিত্রটা প্রোটাগনিস্ট, যে তার একটা ভরসা যোগায় যে হ্যাঁ, এই লোকটা খুব ভালো। এবার ওখানে থাকতে থাকতে এমন এমন কিছু ঘটনা ঘটে, যে কারণে সে বুঝতে পারে যে এই লোকটা কোনো স্বাভাবিক লোক নয়, এ কে। এবং একটা টাইমে আপনাদের মনে হবে যে চরিত্রটা তো মানুষ নয়, তাহলে ও কে। তো সেটার পেছনে কিন্তু একটা স্টোরি রয়েছে এবং তার সঙ্গে রয়েছে একটা অপদেবতা যার নাম হচ্ছে চেটান। এবার অপদেবতা মানে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন, যে দেবতা আর অপদেবতার মধ্যে পার্থক্য কি সেটা আলাদা করে বলে লাভ নেই, তবে সেটা একটা ব্যাক স্টোরি রয়েছে। ব্যাক স্টোরিটা কিন্তু প্রচন্ড এঙ্গেজিং এবং ওটার উপর ভিত্তি করেই গল্প। তো মামুটি কি আসলে সেটা একটা বেসিক্যালি দেখার ব্যাপার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে তারা ওইখান থেকে বেরিয়ে আসবে। তারা বলছি কেন, কারণ আরেকজনও রয়েছে। সে কে, মানে একজন রান্না বান্না ওখানে করে, হেল্প করে। তো সেই লোকটা কে, সেও কি খুব স্বাভাবিক কিছু নাকি তারও কিছু রহস্য রয়েছে। তো তারা দুজন কিভাবে সেখান থেকে বেরোতে পারে, একে সরিয়ে একে অপসারণ করার উপায়টা কি, সেটার জন্য আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। অলরেডি সোনি লিভে অ্যাভেলেবল আছে, আপনারা দেখতে পারেন। তো প্রথমে আসছি পারফরমেন্সে। প্রত্যেকে ৩ টে চরিত্রকে রাখা হয়েছে এই সিনেমাতে। তার বেশি সেইভাবে কোনো চরিত্র নেই। সেই ৩ জনের কি পারফরমেন্স! কেউ কাউকে ১ ইঞ্চি জমি ছেড়ে দেয়নি। প্রত্যেকের নিজস্ব এক্সপ্রেশনে, নিজস্ব অভিনয়ে আলাদা জায়গায় নিজেদেরকে নিয়ে গেছে। দেখুন, এনাদের মধ্যে যে কজন রয়েছে তার মধ্যে আমি বাকি দুজনকে ফার্স্ট টাইম দেখেছি। মামুদের এর আগে কিছু কিছু কাজ দেখেছি এবং মামুদের অভিনয় নিয়ে তো কিছু বলার নেই। কিন্তু এখানে সে যে পারফরমেন্স দিয়েছে, এরকম একটা নেগেটিভ সেটে তার চরিত্র, তাকে একটা টাইমে এমন এমন ভাবে তাকে দেখানো হচ্ছে রীতিমতো গা হাত পা আপনার কেঁপে উঠবে। তার এমন চোখ মুখের এক্সপ্রেশন, তার একটা হাসি রয়েছে। সেই হাসিটা দেখলে, যখনই সে হাসিটা হাসছে, আপনার গায়ে কাঁটা দিয়ে উঠছে যে এইবার কিছু একটা হবে। তো ওই যে হাসিটা, একটা পাশা খেলার সিন রয়েছে দুজনের মধ্যে। সেই পাশা খেলাটার মধ্যে যেভাবে ওকে ব্রেন ওয়াশ করছে, সেইগুলো না দেখার মতো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সিনেমাটোগ্রাফি, বৃষ্টি পড়ার দৃশ্য, এবং যেহেতু পুরো জিনিসটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখা হয়েছে না, জিনিসটা প্রচণ্ড একটা ইউনিকভাবে আপনি যাবেন। কারণ আমাদের কী হয়, কালার জিনিস দেখে দেখে কী হয়ে গেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে মজাটা সেটা আমরা হারিয়ে ফেলেছি। যে কারণে এটা পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেহেতু রয়েছে, ওই যে পরিবেশটার সঙ্গে না আপনি খুব একাত্ম হয়ে যাবেন। আপনি সেই ফিলটা পাবেন। আপনি সিনেমাটা দেখার সময় আমি তো বারবার ভাবছিলাম যে এই সিনেমা হলে কেন দেখলাম না। দেখার সুযোগ থাকলে অবশ্যই দেখতাম। কারণ এই সিনেমাটা না সিনেমা হলে আপনাকে এক্সপেরিয়েন্স করতে হবে। ফোনে দেখে আপনি মজা পাবেন না আমি বলছি না। কিন্তু ঘর একদম অন্ধকার করে বৃষ্টি পড়ছে এমন দিনে আপনাকে দেখতে হবে। আমি যেন আজকের দিনটাই ঠিক করেছি। আজ দুপুরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ভাবলাম না চলো ফাঁকা আছি দেখি। তো আমি না একটা অন্যরকম অ্যাটমসফিয়ার পেয়েছি এবং কানে হেডফোন দিয়ে সিনেমাটা দেখবেন। কারণ সাউন্ডের কাজ মারাত্মক লেভেলের হয়েছে। এই ধরনের সিনেমায় কি হয়, সাউন্ড খুব ইম্পর্টেন্ট। তো যখন কোনো ওই চরিত্রের মধ্যে কোনো আতঙ্ক বা কোনো কিছু ভয় সৃষ্টি হচ্ছে, সেখানে এমন একটা বিজিএম দিচ্ছে যেটা মনে হচ্ছে আপনি ওই চরিত্রটা, আপনার সঙ্গে জিনিসটা যেন ঘটছে। তো এইরকম একটা কিন্তু ফিল দেওয়া হয়েছে, যেটা আমার দারুণ লেগেছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বললাম যে কিভাবে ওকে দমন করবে, ওকে দমন করার উপায়টা, সেই যে পদ্ধতিটা, সেটা কিন্তু সেটার মধ্যে কিন্তু একটা সেই কমার্শিয়াল এলিমেন্ট কিন্তু রাখা রয়েছে। সেটা যখন হচ্ছে আপনি কিন্তু বোর ফিল করবেন না। দেখুন, সিনেমাটা এমন নয় যে আপনি প্রত্যেকটা টাইম খুব সেই হাঁ হয়ে দেখে যাবেন, কারণ সিনেমাটা খুব স্লোভাবে এগোয় এবং সেটাই গল্পটা ডিমান্ড করে। হ্যাঁ, কিছু, কিছু জিনিস ভুল রয়েছে, সে কথা আমি পরে আসছি। কিন্তু সিনেমাটা স্লো ভাবেই চলাটা ডিজার্ভ করে। কারণ তারা সেইভাবে জিনিসটাকে বানিয়েছে। এই ওয়ার্ল্ডটার সঙ্গে আমাদেরকে
মানে মেন্টালি সেখানে ঢোকাবার জন্যই সিনেমাটাকে স্লো মোশনে বানানো হয়েছে। তো সেই যে জিনিসটা আপনি ফিল করতে পারবেন। কিন্তু শেষ ৪০ মিনিট এতটা ফাস্ট গতিতে গল্পটা এগোয় এবং যে জিনিসগুলো দেখাতে থাকে আপনি ভাববেন যে ইন্ডিয়ান সিনেমায় কখনো আপনি এরকম কিছু দেখেননি। এবং মামুটির পারফরম্যান্স, লোকটার ৭২ বছর বয়সে তার ডেডিকেশন, তার পারফরম্যান্স এক কথায় দেখার মতো হয়েছে। তো ৩ টে চরিত্র দেখুন, যে সিনেমায় এরকম ৩ টে চরিত্র থাকে, একটা ঘরের মধ্যে গল্প করছে, বেশিরভাগ ক্ষেত্রে বোর হয়। কিন্তু এটার ক্ষেত্রে সেই বোরিংনেসটা কোথাও গিয়ে হচ্ছে না। কারণ দেখুন এখানে কিন্তু যে প্রত্যেকটা যে চরিত্র তার মধ্যে ডায়ালগ খুব কম। বেশিরভাগ সময় ওই আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে, ও খুঁজতে কিছু যাচ্ছে, এগুলো বেশি রয়েছে। যে কারণে কি হয়েছে, চরিত্র কম থাকুক বা বেশি থাকুক, একটা ঘরের মধ্যে থাকুক, কিচ্ছু যায় আসে না। তো এমনভাবে তারা স্ক্রিন প্লেটাকে এগিয়ে নিয়ে গেছে যে কারণে কোনো বোর ফিল হচ্ছে না। তো আমার কাজটা দারুণ লেগেছে, এক কথায় অনবদ্য কাজ। এবং অনেক কিছু রয়েছে গল্পের মধ্যে। সিনেমাটা শেষ এমনভাবে হয় সেটার একটা আলাদা করে এন্ডিং এক্সপ্রেশন আমার তো মনে হয় অবশ্যই করা উচিত। সে কারণে আমি একটা ভাবনা করেছি যে এটা একটা এন্ডিং এক্সপ্রেশন দেবো। কারণ সিনেমাটা এমনভাবে শেষ হয় আপনাদের মনে অনেক প্রশ্নচিহ্ন রেখে দেবে। যে লাস্ট অব্দি তাহলে হলোটা কি? তাহলে আসলে কে খারাপ কে ভালো এরকম একটা জায়গায় গিয়ে সিনেমাটা শেষ হয়। এবং এরম ধরনের এন্ডিং আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি যে দর্শকের জন্য কিছু প্রশ্ন রেখে দেওয়া। সেটা অনেকে করে, জোর জবরদস্তি করে। মানে অনেক সিনেমাতে আপনারা এরকম দেখতে পাবেন যে কিছু দর্শকের জন্য প্রশ্ন রেখে দেওয়া হলো, আপনারা বুঝে নিন। সেটা ভালো লাগে না। কিন্তু এখানে জিনিসটাকে প্রপারলি করা হয়েছে। যে আপনার সিনেমাটা নিয়ে ভাবতে আপনাকে বাধ্য করবে। যে কি হলো, কেন হলো, কিভাবে ঘটলো? তো সেই জিনিসটা রয়েছে। নেগেটিভ পয়েন্ট যদি আমাকে কিছু বলতে বলা হয়, যেটা আমার মনে হয় যে সিনেমার ১ম ৪০ মিনিট খুব স্লো হয়েছে। মানে সিনেমার ১ম ৪০ মিনিটে স্লো আমি কেন বলছি? কারণ সেখানে মেইন যে চরিত্রটা তার অনেক কিছু করার ছিল। মানে সে বোকার মতো কিছু জিনিস করে যাচ্ছে যেগুলো আমার একদম ভাল লাগেনি। মানে সেগুলোর সময় আমার মনে হবে যে যা তেরি এইগুলো তাহলে শুনে নেওয়ার আছেটা কি? তুমি যখন বুঝতে পারছো কিছু একটা খারাপ কিছু ঘটছে, তুমি তাহলে পালাও সেখান থেকে। সে পালাচ্ছেও না, সে সেখান থেকে আরো ব্যাপারটাকে জটিল করছে। এই জিনিসটা আমার একদম ভাল লাগেনি। সেটা মনে হয় আরেকটু ওই জায়গাটা স্ক্রিন প্লেটা আরেকটু টাইট হওয়ার দরকার ছিল, আরেকটু অন্যভাবে করা যেত। যে চরিত্রটা যে ফেঁসে যাচ্ছে, যে চরিত্রটা যেভাবে ফাঁসছে সেই জিনিসটা আরো করতে হতো। কারণ ওর সঙ্গে যে চরিত্রটা, সেও পরে জানা যায় সেও ফেঁসে আছে। কিন্তু সে ১ম থেকে সে এমনভাবে রয়েছে যে আপনার মনে হবে না যে সে মানে ফেঁসে রয়েছে। তো এই কিছু জিনিস রয়েছে যেগুলো আরেকটু টাইট হলে ১ম ৪০ মিনিটের স্ক্রিন প্লেটা আরেকটু ভালো হতো। তো ১ম ৪০ মিনিটটা আপনি খুব মানে ধীর গতিতে আপনি সিনেমাটা দেখবেন। আপনার মাঝে ঘুমও পেয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে তারপর থেকে আস্তে সিনেমাটার মধ্যে ঢুকে যান, তাহলে আপনি আর বেরোতে পারবেন না। তো ১ম ৪০ মিনিট আই থিংক আরেকটু বেটার হতো। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যেমন কি টুম্বার দেখার সময় আমার একটা টাইমও বোর লাগেনি। কিন্তু এটার ক্ষেত্রে ১ম ৪০ মিনিট কিন্তু আমার অবশ্যই একটু বোর লেগেছে। কেন মিথ্যে কথা বলব? সত্যি কথা বলতে গেলে ওই জায়গাটা অনেক বেটার হয়তো করা যেত। তবে যাই হোক, মামুটির জন্য আমি বলব সিনেমাটা অবশ্যই দেখো, এবং বাকি দুজনও ফাটিয়ে কাজ করেছে। সিনেমার যেরকম যে অ্যাকশন রয়েছে, কিছু জায়গায় ক্যামেরার কাজ তো অলবদ্ধ লেভেলের। ক্যামেরাটা পুরো ১৮০ ডিগ্রি ঘুরছে। মানে ওই যে চরিত্রটা যেটা মামুটি প্লে করেছে তার তো বিরাট ক্ষমতা। সে একটা এমন জিনিস করছে, ধরুন একজন মেঝেতে দাঁড়িয়ে রয়েছে এরকম করে। সেই মেঝেটাকে পুরো উল্টে দিচ্ছে। মানে পুরো ঘরটাকে একদম উল্টো করে এরকম করে করছে। তো এখানে যেভাবে ক্যামেরা কাজ হয়েছে, ভিজুয়ালি সেটাকে যেভাবে দেখানো হচ্ছে, এক কথায় অনবদ্য। সেই সিনটা মারাত্মক লেগেছে। আর কিছু জায়গায় আগুনকে যেভাবে ইউজ করা হয়েছে কালার প্যালেট হিসেবে বা লাইট হিসেবে যেভাবে ইউজ করা হয়েছে, সেটা দেখার মতো। তো আমার দারুণ লেগেছে সিনেমাটা। এটা অবশ্যই অনেক কিছু ডিজার্ভ করে। অবশ্যই আমার মনে হয় মামুটি ন্যাশনাল অ্যাওয়ার্ড, এমনকি কিছু জায়গায় তো স্ক্রিন প্লের জন্য মনে হয় অস্কার পর্যন্ত এটাকে নমিনেশন দেওয়া উচিত। যেরকম লেভেলের কাজ হয়েছে। বৃষ্টির আওয়াজ, সবকিছু ঝিঁঝি পোকার ডাক হচ্ছে, এগুলোকে যেভাবে দেখানো হয়েছে এক কথায় অনবদ্য। যাই হোক, আমার বেশ ভালো লেগেছে, যে কারণে মনে হয় ওটা নিয়ে রিভিউ করা অবশ্যই দরকার। আমার তো মনে হয় অনেকেই রিভিউ করে দিয়েছে। আমি সবার লাস্ট হয়তো করলাম। ভিউজ হয়তো সেরকম হবে না। কিন্তু একজন রিভিউয়ার হিসেবে যদি না সব রকমের সিনেমা নিয়ে কথা বলি, তাহলে কিসের রিভিউয়ার? যে কারণে মনে হলো না, এটা নিয়ে অবশ্যই কথা বলা দরকার। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, টেক কেয়ার।